ইসলামী ব্যাংক গ্রাহকদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন নতুন পর্ষদ প্রধান জহির হোসেন। সংবাদ সম্মেলনে তিনি জানান, সংকট কাটাতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। এদিকে পুরনো বোর্ড ভেঙে দেওয়ার পরও আস্থা ফেরেনি গ্রাহকদের মধ্যে। অনেকেই তুলে নিচ্ছেন আমানত। আর তারল্য স্বাভাবিক করতে আজও আরও ২৫০০ কোটি টাকা সহায়তা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ফলে ২ দিনে দেয়া হলো ৫,০০০ কোটি। মিসবাহ হাসানের রিপোর্ট। টানা কয়েক সপ্তাহ অস্থিরতা, আমানতকারীদের উদ্বেগ আর টাকা তোলার চাপে শেষ পর্যন্ত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেয় নিয়ন্ত্রক সংস্থা। রোববার সব ধরনের দায়িত্ব দেওয়া হয় কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে। দায়িত্ব নেওয়ার পরদিনই গণমাধ্যমের মুখোমুখি হয়ে আশ্বাস দেন সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার। আজকে থেকে আমাদের নতুন যাত্রা শুরু হয়েছে। আজকে থেকে আমরা আর পেছনের দিকে তাকাবো না, পিছনে ফেরার দরকার নেই। আমানতকারীরা আপনার নির্বিঘ্নে কাজ করবে। গেল কয়েকদিনে টাকা তোলার চাপে তারল্য সংকটে পড়ে ইসলামী ব্যাংক। তা কাটাতে রবি সোমবার ২ দফায় ৫,০০০ কোটি টাকা সহায়তা দেয় কেন্দ্রীয় ব্যাংক। ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক জানান, প্রয়োজনে আরও ২৫০০ কোটি টাকা সহায়তার আবেদন করা হবে। আজকে অ্যাকাউন্ট ক্লোজিংয়ের হার ৪ ভাগের ১ ভাগে নেমে এসেছে। ৪ ভাগের ১ ভাগে নেমে আসছে। হ্যাঁ পাইছি, কিন্তু সেটা আমরা তো টাকা পাইলে আমরা খরচ করবো না। আমরা গতকালকে যা পাইছি সেটাও ওইভাবে খরচ করি নাই। এখানে বাংলাদেশ ব্যাংক একটা রিপোর্টিং এর ব্যাপার আছে, আমরা কোথায় খরচ করতেছি তারা মনিটর করতেছে। তবে কেন্দ্রীয় ব্যাংকের এই পদক্ষেপে পুরোপুরি সন্তুষ্ট নন আন্দোলনরত গ্রাহকরা। জানান, স্বচ্ছ ও গ্রহণযোগ্য পরিচালনা পর্ষদ গঠন করতে হবে দ্রুত। দলীয় কোনো ব্যক্তিকে যদি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে দেওয়া হয়, আমরা সচেতন গ্রাহক ফোরাম সেটা কোনোভাবেই মেনে নেব না। ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ বোর্ড গঠন, স্থিতিশীলতা, সুশাসন, গ্রাহকদের স্বার্থ রক্ষায় দ্রুত, কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর স্মারকলিপি প্রদান করব। এদিকে কেন্দ্রীয় ব্যাংকের নেওয়া সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ব্যাংক নির্বাহীদের সংগঠন এবিবি। মিসবাহ হাসান, ৭১, ঢাকা।